নেত্য নেত্য এই যে নেত্য, তোদের আমি 8 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু এখন এই বড় বাবুর অর্ডার তো নিজের কানেই শুনলি। জায়গা খালি করে দে। সে তো গেছে জায়গার খোঁজে। আরে বাবা, নেশা করলো, কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানা আছে বলতো? ওই তো কথা আসছে। কি গো, জায়গা খুঁজে পেলে? পুলিশ, পাবলিক, দোকানপাট কেউ চায় না রাস্তায় আস্তানা করা অত সোজা না। তার উপর মেয়ের আবার স্পেশাল ব্যবস্থা। বন্ধু এখনো হাল ছাড়েনি, খোঁজে বেরিয়েছে, দেখি কি হয়। কিন্তু সে সময় তো তোদের দেওয়া যাবে না। যে সময় তোদের আমি দিয়েছিলাম সেটা আপনি ভুলে যা। নেত্য জানে, বড় বাবু নিজে এসে হুকুম করে গেছে, সব রাখিয়ে ভাড়া ফেলে দিতে হবে, বুঝলি? হ্যাঁ গো, ব্যাপার সেরকমই গো। হ্যাঁ, বড় বাবুর ওপরা ভিড়িতে আসছে, আর এসে যদি দেখে এই অবস্থা, তাহলে আমি কি উত্তরটা দেবো বলতো? তোদের তো রাখিয়ে দাঁড়াবে, সে সঙ্গে আমি বরখাস্ত হয়ে যাবো। ভাইটি, আমরা দুজন হলে চলেই যেতাম, কিন্তু মেয়েটারে নিয়ে কি করি বলতো ভাইটি? পেটে বাচ্চা, তারপর শরীরটাও বড় দুর্বল। বাপ হয়ে অবস্থায় আমি কি করতে পারি রে ভাইটি? দেখ ওটা ভাইটি বলে ফায়দা হবে না। আর ভাইটি, তোমার বড় বাবুরা নিজের চোখে তো মেয়েটার এই অবস্থা দেখলো, দেখে একটু দয়া করবে না রে ভাইটি? না, কোনো দয়া করবে না। আমরা তাদের পায়ে পড়বো। একটা বেলা হাতে পেলেও তো কিছু একটা করা যাবে। কথা বাড়িও না, যাও করলাম তাই করো, তাহলে কিন্তু আমার পা কিন্তু চলবে। কোত্থেকে উড়ে এসে দূরে বসে এখানে এসে ঝামেলা পাকাচ্ছে বলো তো? ওই পাখিটাও তো কোত্থেকে উড়ে এসে ওই থাম্মার মাথায় জুড়ে বসেছে। তার মানে তোমাদের যত দরদ না, এই অবিচার না ধর্মে সইবে না। আমাদের এই সংসার খড়কুটো পাখির বাসার চেয়ে বেশি কি? এই বাসা ভাঙা কিছু না, এর নাম কি বিচার? কিসের বিচার? আমি কি এখানে আদালত করে বসেছি? কে কে আমাকে বিচারের ক্ষমতা দিয়েছে? তোর তোর করলাম, রাখবো কোথায়? আমার মাথায়। আরে শালা, এত ঝামেলা আমি শুনতে যাবো কেন বলতো? কে শুনবে? কেউ শুনবে না। তাহলে আমিও শুনবো না। ও শুনবি না? না। না। কেন মাথা করছো? ও যেখানে হয়ে পড়ে থাকো তো, তুমি মাথা গরম করো না। না রে মা, না। কে মাথা গরম করতে চায়? এই মাথাটার মধ্যে আগুন জ্বালিয়ে দিলেও মাথা গরম হবে না। কি বলো তুমি ভাইটি? একবার বলেছিলাম ভাইটি বলে কোনো ফায়দা হবে না। শেষবার বলছি ভাবো। বন্ধু আসুক, সে সময় তোদের দেওয়া যাবে না। দিতে হবে। কি বললে? তুমি এখান থেকে যাও না, যাও। যা করবেন আমি করছি, যাও। থাম! তুই কি করবি? আমি কি সারা মরে গেছি? এই, সরে যা। সরে যা! কোথাও কোনো বিচার ভালো করে একটু সরে যা ওখান থেকে। চলো আমরা চলে যাই। ও, তুই দাঁড়িয়ে এখানে মাতলামি করবি আর মাল খাবি, কিন্তু ভেবে যেতে চাস না, না? না, শুধু একটু সময় চাই। সময় দেওয়া যাবে না। তাহলে আমাদেরও যাওয়া হবে না। শেষ কথা। হ্যাঁ, শেষ কথা। তো ক্ষমতা যাবি না, না? যাবে না। ওটা আমার হাতে হাড়ি, লাঠি তুমি মারবে না। হারি এই তোদের সংসার আমি সব কিছু ভেঙে আমি নাচ করা দেবো আজকে। তুই ইট মারবি আমাকে? আরে তুই তো চুনোপুটি, মারবই পাখি
মাথায় ছাড়বো, সারা মরি মরবো। আমার বাসায় হাত দিলে ওই পাখির বাসা আমি তছনছ করে দেবো। যতক্ষণ না বিচার পাই আমি এইভাবে থাকবো। বলেছি না, আমি খেপে গেলে ডেঞ্জার। মাথা রক্তে ভেসে যাচ্ছে কিনা দেখ, আমার শরীর নেতিয়ে আসছে। ওরে ভালো করে দেখ, আমার মাথায় রক্ত বেরোচ্ছে কিনা দেখ। ওরে ভালো করে দেখ, রক্ত ফুটছে। আরে না না, রক্ত ফুটছে না। আরে দোস্ত, আপনি সর্বক্ষণ হাঁপাচ্ছেন, পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারবেন। বলি কোন আক্কেলে আপনি অত নিচু ময়দায় উঠে তাকে মুখ দর্শন করতে গেলেন? যাব না, হতচ্ছাড়া মুখের দিক। ওই কাক আমার পেশেন্ট, তাকে আমার দেখতে হবে না? এই হোমিওপ্যাথিতে রোগী না দেখলে রোগ ভালো করা যায় না। তাকে দেখবো, তার সাইজ থেকে শুরু করে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, তারপরে ওষুধ। এই নিয়ে কেউ একটা কথা বলবি না। আমার শরীর নেতিয়ে আসছে রে। ওরে আমাকে তোল, কোলে তোল। কেন আপনাকে এই বয়সে করে তুলতে বলবো? আমাকে নিয়ে চল। শ্মশানে নয়, তার আগে স্টেশনে। এটা কোথায়? নার্সিং হোম। কই রে তোল। আমি এনাকে দামি নার্সিং হোমে ভর্তি করছি, বুঝলে? ওই অ্যালোপ্যাথদের কিন্তু আমি নিজের গ্যাট থেকে একটা পয়সা দেবো না। যা করবি সরকারি খরচায় করবি। ঠিক আছে, আস্তে আস্তে এত ঝামেলা, একবার ডাক্তারবাবু, একবার পুরোহিত, একবার গুরুদেব, একবার ভিখারি, এই করতে করতে আমার কি আর ছুটি হবে না? গেল হাতে ইটটা নিয়ে আমাকে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, মাথা ঠান্ডা করলাম বুঝিয়ে শুধিয়ে, ঠান্ডা হলো না। ফের হাতে ইট নিয়ে এসেছে এখানে ঝামেলা পাকাতে। এখানে আমার ঝামেলা পাকাতে গেছে তো। এখানে ঝামেলা পাকাতে গেছে। কি গো, তোমার নেশা কি কাটবে না? বাবু তো বললেন আস্তানা খুলে যাবে, আরো কিছু সময় দেবে। আরে বাবা, বড় বাবুকে বলে তো আমি ইংরাজি পড়িয়েছি, আমি এর থেকে আর কি করতে তবে বলো তো, এই মানুষটার দিকটাও তো বুঝতে হবে নাকি? হ্যালো, এই বলছি হ্যালো। এখানে মস্তানি না করে কোথাও যাও, গিয়ে দেখো আস্তানা মেলে রাখি। যাও, তোমার বন্ধু সে তো অনেক বড় মাথা, সে কোথাও জায়গা খোঁজাখুঁজি করছে নাকি গড়াগড়ি খাচ্ছে কে জানে। যাও।
সেন্টারের লোক, তার উপর বেজায় ক্ষমতা। তবু বুদ্ধি করে তাকে ম্যানেজ করার কসরত আমি করব। এদিকে মেয়েটারও মনে হয় শীঘ্রই দেখা হবে। আসতি রে মা, আসতি। মোটেও আমায় কাছাড়া করতে চাইছে না। শোনার চাঁদ আসছে কিনা? হ্যাঁ, ওদের তো সোনার চাঁদ আসছে। এদিকে ডিম ফুটে আমার চাঁদেরা ওকে মারলো কিনা কে জানে। এনে তো এদিকে একবার দেখবি, তোর সঙ্গে তো কাকেদের খুব ভাব, কাছে গেলে ঠুকরে দেয় না। এনে তো দেখবি একবার। হ্যাঁ দেখছি, মেয়ের কাছ থেকে একটু ঘুরে এসে তারপর দেখছি। যা তাহলে, আমারও খুব দেখার ইচ্ছা, বুঝলি? দেখুন না। হ্যাঁ দেখুন না, দেখতে গিয়ে ডাক্তারবাবুর যা হাল হলো তার উপর আর ইয়ে হয় আর কি। হ্যাঁ সাহস হয়। ওই বইটাকে দূরে নিয়ে দেখুন। তাই তো, কি সুন্দর বুদ্ধি দিলি বইটা। একেবারে জমিদার শুয়ে থাকা হয়েছে, কিন্তু আর দুটোই তো ভর্তি। ডেলিভারি তো কত বোঝার উপায় নেই। কি ধরনের অসভ্যতা? আপনি পুরুষ মানুষ হয়ে মেয়েদের আগে করে উঠি মারছেন? লজ্জা নেই আপনার? না বলছে। আচ্ছা ম্যাডাম, আপনি এখানে মেয়েদের আদর ঘর কোথায় পেলেন? কেন? তা মেয়ে পাখির আতুর ঘর নয়? হ্যাঁ, পাখির বাচ্চা ফুটেছে কিনা দেখতে চাওয়া মেয়েদের আদর ঘরে মুখ করা হয়ে গেল ম্যাডাম। তর্ক করবেন না। আপনি তর্ক করবেন না। হোক সে পাখি, সে তো নারী জাতের পাখি। নারীর ইজ্জত রাখবেন না। না ম্যাডাম, অতটা ঠিক বুঝে উঠতে পারিনি। না মানে ম্যাডাম, এই পাখির দেখভালে নিতে আছে তো, তাই পাখির সুখ সুবিধা ওকে দেখতে হবে। তাহলে আপনাকে কি রিপোর্ট দেবে? তাই মানে কোনো বাজে মতলব নেই, কিন্তু ও কি মারিনি, মানে চাকরির ক্ষেত্রেই। ঠিক আছে, ঠিক আছে। What? আমি দেখবো মানে? আপনারা আছেন তো? Is it my job? মিস্টার আপনি সব কি বলছেন? আপনি সব কখন আমাকে জানাতে হবে? দেখুন পুলিশ স্ট্যান্ডে যখন বাকি বাসা বেঁধেছে তখন সমস্ত রকম রেসপন্সিবিলিটি আপনার। Yes. হ্যাঁ, মিস করের কাজ হুকুম করা আর এক্সিকিউট করার দায়িত্ব তো আপনাদের। এখন আপনারা কি করছেন? আপনারা হুকুম করছেন আর মিস করকে সেটা তামিল করতে বলছেন। না, দিস ইজ নট ফেয়ার, নট ফেয়ার। আর কি বলছেন মিস্টার মিত্র? ঠিক করে বলুন। দিস ইজ জাস্ট অবজেকশন। আপনি আবার দাঁড়িয়ে আছেন, নোট করুন। আপনি নোট করুন, নোট করুন। Yes, madam, yes. এসব কি হচ্ছে নাকি? মানে তাহলে এখানে একটা আয়া বা নার্স অ্যাপয়েন্টমেন্ট করো। হ্যাঁ, সেটা তো আগে থেকেই করা উচিত ছিল আপনাদের। হ্যাঁ, তো আগে থেকে করবেন। স্যার আয়া বা নাচ দিয়ে কোনো কাজ হবে না স্যার। কেন? কারণ ম্যাডাম, ওই মেয়ে কাউকে কাছে ঘেঁচতে দিচ্ছে না। পছন্দের লোক না হলে তাকে এলাউই করবে না। স্যার ডাক্তারবাবু কাকটাকে দেখতে গিয়ে ডাক্তারবাবুতে কি অবস্থা হলো সেটা তো আপনি নিজের চোখে দেখেছেন। না, সে তো ডাক্তার ম্যাডাম নিজে চোখে দেখে। আপনারা এসব জেনে বুঝেও আমাকে তাকে মুখোমুখি হতে বলছিলেন কি করে? হ্যাঁ, বলছিলেন কি করে? না ম্যাডাম, মানে আপনারা হলেন দুজনাই স্ত্রী জাতির, তাই হয়তো পাখিটা আপনাকে কিছু নাও করতে পারে। আপনি একটা চুপ দাঁড়িয়ে থাকবেন। সবসময় পেছন পেছন ঘুরছেন। Shut up! আমি লক্ষ্য করেছি মিস্টার মিত্র, আমি লক্ষ্য করেছি এই লোকটা সুযোগ পেলেই আমাকে পিচ করে কথা বলে। আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, কেবল ডিউটি দিয়ে যান। নো কমেন্টস, গট ইট? তাছাড়া মিস্টার মিত্র, আপনি কি দেখেছেন এরা টিমের ডেলিভারি ব্যাপারে মোটেও যথেষ্ট ব্যবস্থা নেই? এটা আপনি কি বললেন? এটা আপনি কি বললেন? আপনি নিজে চোখে দেখছেন যানবাহন সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এই নম্বরটা, এই নম্বরটাই একবার ফোন করলে চিড়িয়াখানা জানিয়ে দেবে তারা ফায়ার ব্রিগেডের মতো রেডি আছে। তাছাড়া ভেটেরিনারি ডাক্তার
ডাক্তার তো এই কার্ডে ফোন করলে চলে, আর হোমিওপ্যাথ আপনি নিজে চোখে দেখেন। এই নিতাই, এই নিতাইকে আপনি যাই বলুন না কেন দিবারাত্র ডিউটি দিয়ে যাচ্ছি। তাছাড়া ধরুন আপনি থাকুন তো। এসব এখানে কি যত সব আস্তাপুরের আলোচনা দেখছি সব এখানে কেন? পাখির তো ইনফেকশন হয়ে মানে অলরেডি হয়ে গেছে কিনা খেয়েছে। এরা কারা? এরা হচ্ছে পথের ভিখিরি ম্যাডাম। হোয়াট? পথের ভিখারি এখানে? তাই তো কি ব্যাপার বলুন তো নিতাই বাবু, এই ট্রাফিক স্ট্যান্ডে ভিখারিদের উৎপাত কেন? ইয়েস, আপনি কি দেখেছেন? ট্রাফিক স্ট্যান্ডের সাথে শাড়ি বেঁধে তাবু অব্দি খাটিয়ে ফেলেছে। হ্যাঁ তাই তো দেখছি। এটা কি ভিখিরি বসবার জায়গা না? আপনাদের কি কোনো সেন্স আছে? তাই তো নিতাই। হ্যাঁ স্যার। ব্যাপার কি? আমি কখন থেকে এটা ভেবে যাচ্ছি। আপনি বিপদ দেখে আছেন স্যার। আপনাকে তো আমি সবকিছু বলেছি স্যার। নিজের কথা বললে চলবে না স্যার। না তুমি ইট দেখি ওদিকে পাথর মারছে বুঝলে, একটু না পাবো। কোনো কথা শুনবো না, 1 ঘন্টার মধ্যে রাস্তা ক্লিয়ার করে দেবি। এরকম তো কথা ছিল না। বাপের জমিটা কেন? থামবে কেন? না মানে ম্যাডাম, ম্যাডাম বলতে যেত মানে আমার কথায়। তার মানে আপনি ওদের এখানে থাকতে অ্যালাউ করেছেন? হ্যাঁ, মেরে তাড়িয়ে দিতে পারেননি? ম্যাডাম 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 আপনি এত রাগ করবেন না ম্যাডাম। তো ম্যাডাম আগে আপনি আমার একটা কথা শুনুন, তারপরে আপনি আমাকে যা খুশি নাই বলবেন। আমি বলি কি ম্যাডাম, এক্ষুনি এদের তাড়ানোর দরকার নেই। আতুর ঘটিয়ে পুলিশের টাকা নেওয়া নেই। সেই ক্ষেত্রে ম্যাডাম এই ভিখিরি মেয়েটাকে আপনার কাজে লেগে যাবে। প্রসূতির ডেলিভারির ব্যাপারে দেখভাল করতে পারবে। এই সময় তো প্রসূতির কাছে কাউকে থাকতে হয় বলুন না ম্যাডাম। তাই বলে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ এ থাকতে সুবিধা হচ্ছে। মানে পাখিটাকে ও জল খাবার সব কিছু দিত তো, তাই পাখিটা ওকে ভারী পছন্দ করে, কিচ্ছু বলে না। কিন্তু ম্যাডাম আপনি আর যাকে এখানে আনবেন পাখি তো তাকে অ্যালাউ করবে না ম্যাডাম। ঠুকরে ওই পুরো ডাক্তার বাবুর মতো অবস্থা হবে। আপনি ঠিক কথাটা কিন্তু খারাপ মানে খারাপ না। আপনি কি বলেন মিস্টার মিত্র? ওকে ম্যাডাম, এখন আপনি ব্যাপারটা অ্যাকসেপ্ট করবেন কি না ম্যাডাম একটু যদি ভেবে দেখেন, কারণ এই সময় কিন্তু আয়া টাইপের এখন খুব দরকার। পাখিটা যে মেয়েটাকে অ্যালাউ করবে তা তো এনারা বলছে। তা কথাটা কতটা ঠিক? ম্যাডাম আপনি সেটা নিজে চোখে পরীক্ষা করে দেখুন। নেতো যা খা ওই মইটাই উঠে দেখ পাখিটার কটা ডিম, সে ডিম ফুটেছে কিনা দেখে বল। উঠবো? কি ম্যাডাম ও উঠবে? উঠবে বলছে? ওঠো। হ্যাঁ ম্যাডাম বলে দিয়েছে হ্যাঁ। ভালো করে দেখবি, ভালো খবর চাই। কি গো মেয়ে, পাখি ছানা ফুটেছে? ভালো করে দেখে বলো, আমাদের কেমন রিপোর্ট লিখতে হবে তো। দেখে তুমি দাঁড়িয়ে আছো কেন হে? মানে ছবি তোলো, সামনে চলে যাও। কি হলো? বল, কটা বাচ্চা বল। এই দেখো এই প্রস্তুতি ভালো আছে কিনা। দেখো তো, ঝিমুচ্ছে না তো? কি বসে পড়লি কেন? মনে লাগছে যেন ছানা ফুটেছে। বাবা, গুড নিউজ, কি নিউজ? গীতা মাদার প্রো আবিগ। এ কি আপনারা বসে আরে হাত তালি দিন। আরে হাত তালি দিয়ে তো পাখি দাঁড়ায়। এরকম যদি আওয়াজ করা হয় ম্যাডাম, তাহলে তো পাখি উড়ে যাবে। তাই তো পাখির বাচ্চা হচ্ছে শুনে মানে এমন আনন্দ হয়েছে না, তাই আমি না ভুলে সরি নিতাই বাবু, থ্যাংক ইউ নিতাই বাবু। ম্যাডাম ও কিন্তু বলেনি যে বাচ্চা হয়েছে, ও খালি বলেছে যে ওর মনে হয়েছে। মানে বললাম তো সেরকমই লাগছে। তাহলে ভালো করে দেখে আমাদের বলো, আমাদের তো রিপোর্ট লিখতে হবে। হ্যাঁ তাহলে বল। বসে আছিস কেন? উঠে ভালো করে দেখ, রিপোর্ট লিখতে হবে স্যারকে। না, ওমর বিপদে ঝুঁকি নিয়ে মরবো? ঝুঁকি? এই ঝুঁকি কেন হবে? তুই তো একটু খাটটা উঠি মেরে দেখ। জান না, উঠে গিয়ে দেখুন না কিসের ঝুঁকি
দেখছি কোনো কথাই মিলছে না। উনি মিছে কথা কিছু বলেননি। ওই কাক ওই নেত্রর হাত থেকে ভাত ফুটে ফুটে খায়, তাই বলে পশু পাখি ছাড়া নিচে হয়ে যাও না। গেলে ও কাউকে ছেড়ে কথা বলবে না। স্যার স্যার আমি বলি কি স্যার, নেত্রকে কিছু দিয়ে দিয়ে যদি দিয়ে মানে তো গরিব ওরা, তাই কিছু টাকা পয়সা পেলে রিক্স নিয়ে কাজটা করলেও করে দিতে পারবে। বাহ, কথা ভালো বলেছে, কথাটা নিতে ভালো বলেছে। হ্যাঁ ম্যাডাম, দিদা কিছু দিদা। হোয়াট? ট্রাফিক সাইনের মাথায় পানি বাসা পেরেছে, সব রকম রেসপন্সিবিলিটি আপনার। ঠিক আছে, আমাদের নেতো নেতো তোকে আমরা কিছু বকশিস দেবো, আমাদের এই কাজটা করে দিবি। কত দেবে? 10 টাকা 10 টাকা 10 টাকা। What? You have started from 5 rupees? এটাকে বলে ফেলেছি যখন 10 টাকা দে, যা 10 টাকা দেবো, কাজটা করে দে। নেত্রর লাইফের দাম 10 টাকা ধরলেন বাবু। কেন ওদিকে জীবন চলে যাবে নাকি, তাই না না, চোখ মুখ খুবলে খেলে তো ওই 10 টাকায় কি ডাক্তার খরচা হবে? কত নিবি, কত নিবি বল? স্যার স্যার আপনি 50 করে দিন। What? আপনি 10 থেকে 1 লাখে 50 উঠে গেলেন? ও সেই বার্গেন করছিলেন, আপনি কেন মধ্যে না বলতে এলেন? কি যে হচ্ছে এসব? 50 টাকাতে আমি রাজি হতাম না, তবে এই বাবু যখন বললেন তার মানে তো নয় তাই যাবে। ঠিক আছে ঠিক আছে, যা 50 টাকাই দেবো। নে ওট 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 ওট, কাজটা কর। ভালো করে দেখে বল। ভালো করে দেখে আমাদের বলবে। ওটা বাচ্চা আমরা জানতে চাই, রিপোর্ট লিখতে হবে তো। এই, তুই কি করতে জানিস? ক্লাস 7 অবধি পড়েছি। হে তো দেখি এডুকেটেড বেকার। পারলে অল্পটা একটু সাবধানে সরিয়ে সরিয়ে দেখবি, তাহলে কি বলতো আলে আদালে একটা দুটো ছেলে হিসেবে বাইরে থেকে যাবে, বুঝলি? নেত্র টাকাটা আগাম দিবি। এই টাকা কি আমরা দেবো না? ওরা পুলিশকে অত ছোট পাবি, টাকা পাবি, ওট ওট ওট, ভালো করে দেখ। এই, ভালো করে হাতটা দেখে বাড়িয়ে থাক। ওরে শালা, হ্যাঁ গাদাই পড়েছি তো তাই এমন করছিস না? ওরে হারামজাদা। আনে আনে নে নে। নেত্র কি? টাকাটা ভালো করে আসলে বাদ বাদলি। হ্যাঁ, এইবার দেখ নেত্র, কি? এই কাকের মেজাজ কেমন বুঝছিস রে? চাউনি তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ। তবে আমার পেট চেপে বসে আছে না, পেটের তলায় ডিম আছে না ছানা আছে বোঝা যাচ্ছে না। ও বাসায় ফটো ধরে টানাটানি করো, তাহলে দেখবে উঠে বসবে, তাহলে তোমার ওসব দেখতে সুবিধা হবে। ওই কাজটাই তো ডেঞ্জার। হাত বাড়ালে মার কোপায় উঠছে না, হাপের মতো ছবল দিতে আসছে, সাহসই কুলাচ্ছে না। নেত্র, ও দরকার নেই, তুই নেমে আয় তো, বাবুদের টাকা ফেরত দিয়ে দে। স্যার স্যার টাকাটা আপনি কিছু পান স্যার, কটা মাত্র টাকার জন্যই ম্যাডামের আর্জেন্ট কাজটা করতে হবে স্যার। ঠিক আছে 75 টাকা দেবো। নে ওট 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 ওট। নেত্র দরাদরি করিস নে। এই তুই এখানে দাঁড়িয়ে ফ্যাঁকা ফ্যাঁকা করিস না তো? 75 টাকা খুব একটা খারাপ দিচ্ছি না, বুঝেছিস? যাও ওট ওট। স্যার স্যার আমি বলি কি স্যার এই 75 দরকার নেই, আমি স্যার 100 করে দিই। টাকাটা আগাম দিবি। ম্যাডাম 100 করে দিতে বলেছি। হোয়াট? আপনার মতো লোকেরাই না, আপনার মতো লোকেরাই সরকারকে দিয়ে উল্লে করে দিচ্ছে। নে শালা কাদাই পড়েছি তো, কাদাই পড়লে শালা ব্যাঙেও হাতিকে লাথি মারে, বুঝলি? এই যে, হচ্ছে এই নে নে, ওঠ ওঠ আমার ওঠ। ভালো করে ঘুমিয়ে আমাদের বল দেখি কটা বাচ্চা। ম্যাডামে দেরি হয়ে যাচ্ছে। একটা রুমাল দিন তো। রুমাল? রুমাল তো বিচ্ছিরি গন্ধ, বমি উঠে আসছে। তা দিদি, আচ্ছা আপনারা কি ওটা রুমাল দিয়ে দিন? দিচ্ছি, দিচ্ছি। দিন, 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 দিন। না না না, চলে
দেখে আমাদের বলো, নইলে তো আমরা রিপোর্ট লিখতে পারবো। একে একে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওই সামনে যাও, সামনে গিয়ে তুমি সরাসরি ফটো তোলো। আর না ফটো দেখা যাচ্ছে ঠিক মতো। একটু ভালো করে দেখো তুমি। সুন্দর লাগলে তুমি। আরে কটা রে, বল তাড়াতাড়ি। হ্যাঁ, এই গুনে বলো, আমাদের রিপোর্ট লিখতে হবে। কথা একটু কম বলবে, কাজ চমকে চমকে উঠছে। সাইলেন্ট সাইলেন্ট গো, কি গন্ধ রে! হ্যাঁ গন্ধ, এই গন্ধ কেন রে? যা 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 যা, ডিমগুলো মনে হয় সব ক্ষতি নষ্ট। হ্যাঁ, তাহলে তো সব গেল। গেল। পাখির বাচ্চা ফুটলে একটা খারাপ কথা বেরো, ওটা আতুরের গন্ধ। একটু ভালো করে দেখো তুমি, তাহলেই বাঁচা যায় আর কি। ঠিক মতো ভালো করে দেখতে পাচ্ছি না। ছানা মায়ের মুখে ধর কি না, তাই মা মুখে তলায় মুই মেরে মুখটা একটু ভেজা ভেজা লাগছে। পাখিটা একটু উঠেছে। আছে আছে, দাঁড়ান দাঁড়ান বলছি। আর কত দাঁড়াবো? সেই থেকে তো দাঁড়িয়েই আছে। আরে বাবা, যা দেখছে তা বলতে কি আছে? আরে বল। ফুটেছে, ছানা ফুটেছে। উঠেছে। ফুটেছে, ছানা ফুটেছে, ফুটেছে। জয়গুরু। আরে বেবিদের হেলথ কেমন দেখছি। সাইলেন্স সাইলেন্স আগে তো মিষ্টি খাওয়ান। আরে বাবা, মিষ্টি মিষ্টি পান্তা হবে। আগে গুনে বল কটা বাচ্চা। ধরেন। কি ধরবো রে? আপনার রুমালটা ধরেন। What? নাকে লাগানো রুমাল আমি ব্যবহার করবো রে? ফেলাতে, মাটিতে ফেলাতে। কটা রে? এই দেখ তো, ভালো করে বলো তাড়াতাড়ি কটা? গোরেন সাহ। দুই, তিন, চার। এই, তুই কি মনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের স্কুলে ধারাপাত করছিস? আপনাদের মুখে সংখ্যাটা শুনলে না আমার মনে রাখতে সুবিধা হয়। তাহলে এই দিক থেকে হলো 4, এবার ওই দিকটায় যাই। একটু মনে ধরুন না। খুব তাড়াতাড়ি ঠিক করে দিচ্ছি, দাও। না না আমি আছি। ও গোরেন সাহ। 2, দুই, 3। আরে, তিন তো হয়ে গেল। সাইলেন্ট কতবার তিন হবে? সাইলেন্ট একটু মনে ধরুন না। হ্যাঁ ধরবো আচ্ছা নিয়ে ওই দিকে নিয়ে যাবো আচ্ছা আবার ওইদিকে যেতে হবে। কি গুনছে কে জানে? ডিম গুনছে না ছানা গুনছে না ওখানকার খড়কুটোগুলো গুনছে কে? সাইলেন্ট সাইলেন্ট গোরেন সাহ। হ্যাঁ? 1, 2। তাহলে সারা জীবনকে বইয়ের উপর বসে থাকবো? বললাম না, ব্যাস, তার মানে বাচ্চা গুনতির কাজ শেষ। তুই তো একবার বললি 4, একবার বললি 3, একবার বললি 2, তাহলে 4 আর 3 এর 7। হ্যাঁ, একটা কাকের 9টা বাচ্চা হয় না? হ্যাঁ, হয় না? শান্ত? আরে, তুই কি গুনেছিস? ঠিক করে বল কিন্তু, গুনতে জানে? বললাম না, ক্লাস 7 অবধি পড়েছি। একটা কাকে 9টা ছানা হয় কি করে? এক দিক থেকে যে কটা দেখা গেছে সে কটা বলেছি। কোনো ছানা 2 দিক থেকে দেখা গেছে, আবার কোনো ছানা 3 দিক থেকে দেখা গেছে। আসলে ছানা হয়েছে কোথা? এই, তুই সঠিক দেখেছিস? ও আমার বউ, হ্যাঁ? ওর দেখাও বললে গোনায়ও বললে। আপনার সন্দেহ হয় তো যান না, গিয়ে দেখুন। যদি মিথ্যে হয় আমার এক কান কেটে আমি কুকুরের গলায় লকেট ঝুলিয়ে দেবো। হ্যাঁ, তাহলে
যদি হাত উঠে না ও বাবা, কথা তো দেখছি আপনার বেশ আছে। তা যাকে, তা সোনামণিকে সন্ন্যাসী তোমরা দেখলে রে? খুব ভালো, বেশ নাদু শুধু। যাক, তাহলে আমাদের কাজের একটা পর্ব মিটলো। yes ম্যাডাম, এবং সাকসেসফুলি মিটলাম। ভগবানের কাছে কত প্রেয়ার করেছে, ভগবান একদিনে মুখ তুলে চেয়েছে। ওখানে কাঁদছে কে? আমার মেয়ে আমাকে ডাকছে, আমি এসে সব বলছি। মানে আমাদের মেয়ের নাম বাসন্তী। নাম জানতে না আমার কোনো দরকার নেই, আমি জানতে চাইছি কাকড়াচ্ছে যখন তার তো রোগ নিশ্চয়ই কিছু আছে। Yes. এই মেয়ে তো লোকের জান ছড়াবে, বাকি সবে 5টা বাচ্চা দিয়েছে, সদ্যজাত 5টা বেবিকে ইনফেকশন করবে। এই ব্যাপারটা আপনারা জানতেন না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, জানতাম, আমরা খুব ভালো করে জানতাম। মানে জেনে শুনে পাখি এত বড় বিপদ আপনারা ডেকে নিয়ে আসছেন কি করে? আপনাদের কি কোনো সেন্স আছে? এসব হচ্ছে কি মেসেমেন্ট হচ্ছে নাকি? আগে ও রোগী না, আমাদের মেয়ের প্রথম বাচ্চা হবে, সময় হয়ে এসেছে, তাই আমাদের কাছে এনে রেখেছি। মানে ডেলিভারি কেস, তাও আবার পথের মধ্যে। সেছাড়া উপায় কি ম্যাডাম? এমন তো তখন থেকে দেখছি শুধু আপনি এদের সাইড নিয়ে কথা বলছেন। আপনার ইন্টারেস্ট আমি বেশ আন্দাজ করতে পারছি। পাখির মেয়ের দিকে ডেলিভারি ছুতোয় আপনি আসলে একটা ভিকিরি মেয়ের ডেলিভারি নিয়ে চিন্তিত। নো নো নো, এসব এখানে কিছুতেই চলতে পারে না। মিস্টার ওসি, এসব এখনই এখানে ক্লিয়ার করুন। লেবার কার ডেলিভারি নেক্সট এসব ব্যাপার স্যাপার এখানে কিছুতেই চলতে পারে না। নো নো নো, এসব কিছুতেই চলতে পারে না। এরা বাপ মা এখানে থাকলেও থাকতে পারে, মানে এদের যতক্ষণ আমাদের দরকার মানে ততক্ষণ। বাট প্রেগনেন্ট উম্যান শুড বি আউট ইমিডিয়েটলি। অ্যাকশন নিন, এক্ষুনি অ্যাকশন নিন। মিস্টার ওসি, দেখুন এখানে যেমন 9টি চলছে তেমনি চলবে। একটু বেড়ালদের আঙুলের দিকে লক্ষ্য রাখবেন, তারা যেন পাখির বাচ্চাকে খেয়ে না পায়। কেমন সাবধানতা 10% বজায় রাখতে হবে। কেমন চলুন। Yes, আর দেখবেন বাচ্চাগুলো যতদিন বড় হয়ে না উড়ে যাচ্ছে ততদিন যেন কোনো ডিস্টারবেন্স না থাকে। আর এই ডেলিভারি কেস এক্ষুনি অ্যাকশন নিন, এক্ষুনি সব ক্লিয়ার করুন। আমি ঘন্টা 10 বাদে ফোন করে খবর নিচ্ছি। Okay. চলো মেয়েটার সাথে চলো। আমরা ওই মেম সাহেবের গা পড়ানো কথার উত্তর আমি তখনই দিতে পারতাম। হ্যাঁ জানি জানি, এবার তাই তো ক্ষমতা। কিসের থামবো? যেখানে মেয়ের সর্বনাশ সেখানে কিসের ভয়? আরে ভয়, এখন আমার নেশা নেই, তা হলো আমি ডেঞ্জার। আমি একটা মরা মানুষ। একখানা আদলা ইট তুলে ওই মেম সাহেবের কথার ছাজ আমি তখনই মিটিয়ে দিতে পারতাম, কিন্তু আমার মেয়ে শান্ত, ওইসব বুদ্ধি পছন্দ করে না, তাই আমি দাঁতে দাঁত চেপে রয়েছি। বাবুরা, ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, মেম সাহেব যেটা বলে গেল তার তো একটা বিহিত করতে হবে নাকি? স্যার, স্যার আমাদের নেত্রকে ডাকবো স্যার? আরে তোকে ডেকে তুমি ভালো করে বুঝিয়ে দাও, বলে দিলাম। নেত্র, এই যে নেত্র, বড় বিপদ হলো যে রে। এখান থেকে সবই আমার কানে গেছে, মেয়েও শুনেছে। পথের ভিখিরি মেয়েরও না মানবোধ থাকে বাবু। আমার মেয়ে এখানে এক দণ্ডও থাকবে না। জামাই আসবে, এলেই সে চলে যাবে। চলে যাবে? শরীর এই অবস্থা নিয়ে বাসুতে যাবে কি করো? সে যাবে। এই তোর জামাই থাকে কোথায় রে? সে অনেক দূর বাবু, রেল লাইনের ধারে এক ঝুপড়িতে। ঘর ঘেঁষে ট্রেন ছোটে, বাড়ি কাঁপে, আর কি আওয়াজ বাবু! ওই আওয়াজে কি বাচ্চা বাঁচে? তাই তো এখানে আনলাম। কত দূর, কত দূর বাসন্তী যাবে কি করে? ওই একটা রিক্সাতে যাবে। টাকা তো কিছু আপনাদের কাছ থেকে পেয়েছি বাবুরা, কিন্তু আপনারা আমাদের কষ্টটা বুঝেছিলেন। কিন্তু সব মানুষ তো সমান হয় না।
কিন্তু মনটা বড় খারাপ হয়ে গেল রে নেত্য। যে অবস্থায় তোদের মেয়েকে চলে যেতে হচ্ছে। কি আর করা যাবে বাবু, আমাদের কপালটাই তো এরকম। এবার আপনি যান। হ্যাঁ যাবো, আমার বদলে খারাপ হয়তো এখানে কেউ আসবে, তবে তুই আমার ভরসা নেত্য। নিশ্চিন্তে যান বাবু। হ্যাঁ সে তো যাব, কিন্তু পাখির ঝামেলা ভালোই ভালোই মিটলেই তো হলো না। একটা ঝামেলা আমার থেকেই গেল। আমার মাথার টুপি মানে হেলমেটটা আমি কোথায় হারিয়ে ফেলেছি। সে কি? সে যা হওয়ার হবে। নিত্য ভালো থাকিস, চলি রে। নিশ্চিন্তে যান। রে তোরাও চললি নাকি? হ্যাঁ বাবু। জায়গা খুঁজে পেয়েছিস? তুমি হাঁড়ি করাটা নাও, আমি ব্যাগ দুটো নিচ্ছি। ও দুটোই আমি নেব, ওজন তো তেমন কিছু না। আমার কোথায় উত্তর দিলি না যে? জায়গা খুঁজে পেয়েছিস? যাবো মেয়ের বাড়ি। কিভাবে গেল বাসন্তী? ওই একটা রিক্সায়। তবে রাস্তার যে অবস্থা, আমার মেয়েটা যেতে বড় কষ্ট পাবে বাবু। যাবার সময় মেয়েটা বড় কাজ ছিল বাবু, বলছিল এ সময় তোমাদের কাজে পেলাম না। ওদের ঝুপড়িতে দুটো মানুষই করে না, সেখানে আমরা গেলে তো আর এক আনা সৃষ্টি। কাল সারা রাত ধরে দুজনে খালি মেয়েটার কথাই ভেবেছি। শেষটা ঠিক করলাম, যাই মেয়ের বাড়িতেই যাই। ফুটপাতে থাকতে পারি, আর গাছতলায় থাকতে পারবো না। কি বলো তুমি ভাইটি? কি আর বলবো, বলার কি কোনো জোর আছে আমার? আমাদের তো কোনো জোরই নেই। যখন কোনো জোর থাকে না, মানুষ তখন বিপিনি হয় বাবু। আমরা হয়েছি ঠুঠো। আসি বাবু, হ্যাঁ পারলে আসবো কখনো সখনো। জায়গাটা পরিষ্কার করে রেখেছি। হ্যাঁ তাই তো দেখছি। ইটের ভয় করবেন না বাবু, ওটা ওখানেই রেখেছি। আসি। বড় বড় খেলনা দিয়ে চলে গেল বাবু। ভগবানের কাছে বলবো, বড় খেলনা দিয়ে চলে গেল। ভগবানের কাছে বলবো পাখির ছানারা যেন ভালো থাকে। নিজে মা হয়ে কারো বাচ্চার অমঙ্গল তো চাইতে পারি না, অমঙ্গল তো চাইতে পারি না, অমঙ্গল তো চাইতে পারি না। চলো চলো নিতাই বাবু, আপনি এখনো লুকোচুরি খেলে যাবেন? পাখি প্রেমে আপনার তো বসে তুলনাই নেই। আপনি একজন গ্র্যান্ড এক্সাম্পল, একটা অসাধারণ দৃষ্টান্ত। শুনে আমার হাসি পাচ্ছে। আপনার ন্যাকামো দেখে আমাদেরও হাসি পাচ্ছে। তাহলে ম্যাডাম বাকি কথাটা আমি ওনাকে শুনিয়ে দিই কেমন? হ্যাঁ বলুন বলুন। এটাই বাবু, আপনার এই অনন্য সাধারণ পাখি প্রেম, অক্লান্ত পরিশ্রম আর মানবিক হৃদয়বত্তার কারণে একটা অসহায় কাকের ডিম ফুটে
5টি নবজাতক এই পৃথিবীর আলো দেখতে পেয়েছে। তাই সব দিক বিচার করে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আপনার পদোন্নতি এবং স্পেশাল অ্যাওয়ার্ডের জন্য সুপারিশ করছি। Yes, আর আমাদের এই রেকমেন্ডেশন তো অ্যাকসেপ্ট হবে। Correct. নিন, এই ধরুন, আপনাকে দিয়ে দেন। কেন? আরে ধরো ধরো নিতাই ধরো, ব্যাপার আছে, পরে সব বলছি। দেখি, তুমি আমার ফটো তোলো। এই তোলো। Congratulations, বাবু, congratulations। এই ধরো। কি বলবো মশাই, পাখি প্রেমে আপনাদের তো সুপারস্টার। নিজে এত বড় পাখি প্রেমী, তা তো আমরা বুঝতেই পারি। পাখি অন্ত প্রাণ, অথচ আপনি তো মশাই আমাকেও টেক্কা দিয়েছেন। Well done, well done। স্যার, স্যার এসব কি শুনছি স্যার? আরে নিতাই বাবু, আপনার নাম চারিদিকে আমরা ছড়িয়ে দেব। আন্তর্জাতিক পশু পক্ষী সংস্থার কাছে আপনার কথা পাঠিয়ে দেব। দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না। ও পাচ্ছেন। কিন্তু বললাম না আপনি একটা সুপারস্টার, তাই বুঝেও না বোঝার ভান করছেন। আপনার পাখি প্রেমের গোপন রহস্যটি ফাঁস হয়ে গেছে মশাই। আরে বাবা, একটু খুলে বলুনই না ব্যাপারটা কি হয়েছে ম্যাডাম। ও, আর মেকানিক করবেন না তো? স্যার, স্যার কি হচ্ছে আমাকে নিয়ে? যা হবার তাই হচ্ছে। স্যার, স্যার আপনার কাছে আমি হাত জোড় করছি স্যার, একটু খুলে বলুনই না ব্যাপারটা কি হয়েছে? বলছি আমার কাছে আসুন, বলছি। আপনার পাখি প্রেমের গোপন রহস্যটি ফাঁস করেছে এই ইয়ং ফটোগ্রাফার। তার তোলা প্রত্যেকটি ছবিতে ধরা পড়েছে ওই পাখির বাসাটি গড়ে উঠেছে আপনার হারানো হেলমেটটিতে। হ্যাঁ, আমার হেলমেটটা তাহলে ওইখানে ছিল। আরে নিতাই বাবু, আপনি কি বলতে চান বলুন তো? ব্যাপারটা আপনি জানতেন না? আগে না। আর জানতেন, জেনেও না বোঝার ভান করছে। আপনার হেলমেটটা হারিয়েছে, মানে হারাতেও পারে আর কি। এই গরমকালে গরম লাগলে আপনি হেলমেটটা যেখানে সাধারণত খুলে রাখেন, আপনি কি বলতে চাইছেন সেখানে একবারও খুঁজে দেখেননি? ওহো, দেখেছেন। আমরা জানি আপনি দেখেছেন, আর দেখতে গিয়ে আপনিও আবিষ্কার করেছেন যে আপনার হেলমেটটার উপরে একটা পাখি এসে বাসা বেঁধে দিনে তা দিচ্ছে। Correct. পাখির ওপর প্রেম আর ভালোবাসায় অতিশান্ত আপনি সেটা জানাতে পারেননি। পাছে তিনি ওই হেলমেটটা থেকে ওই পাখিগুলোকে উড়িয়ে দিয়ে ওইটা উদ্ধার করে নিয়ে আসতে পারেন। আর পাখিদের যে এত তীব্র যে ওই হেলমেটটা হারানোর জন্য অতিশান্ত আপনাকে সাসপেন্ড অব্দি করতে চায়। তবু আপনি মুখ বন্ধ করে সহ্য করলেন। দাঁড়ান। আরে বাবা, আপনারাই তো শুধু বলে গেলেন, আমার কথাটা কি একটু শুনবেন? Yes, নিতাই বাবু, আমি শুনবো। শুধু আমি কেন, সারা পৃথিবী এখন শুনবে। আরে আপনার কথাই তো শুনবো। বলো, আপনারা এই পৃথিবী বিশ্বাস করবে তো? আরে বলে দেখুনই না বিশ্বাস করে কিনা। আমার হেলমেটটা যে ওইখানে আছে সেটা আমি সত্যিই জানতাম না। তাই এই পুরস্কার পদোন্নতি আমার পাওনা নয়, আর এটাই আমার শেষ কথা। ঠিক বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি, এটাই আমার শেষ কথা। ওকে, তাহলে ফাইনালি আমরা একবার আপনার সাথে বসবো, তখন না স্পট ডিসিশন নেওয়া যাবে। ওসি সাহেব চলুন, তাহলে একটু সাহেব চলুন। নিতাই, বলুন স্যার। এটা তুমি কি করলে নিতাই? স্যার, আপনি তো অন্তত পক্ষে বিশ্বাস করবেন স্যার, আমার হেলমেটটা যে ওই টাপিস্টানের মাথায় আছে সেটা আমি সত্যি জানতাম না, আমি ভুলে গিয়েছিলাম স্যার। সেটা নয়, আমি বিশ্বাস করলাম। তখন পদোন্নতি এলো, তখন তুমি হঠাৎ সাধু সেজে গেলে। ট্রাফিক পুলিশ হিসেবে কি তুমি ধোয়া তুলসী পাতা? বুকে হাত দিয়ে বলো তো, অন্যায় পথে তুমি পয়সা রোজগার করো না? অন্যায় পথে পয়সা আমি রোজগার করেছি স্যার, তবে তার খুঁতখুঁতো লোভের চাইতে সংসারের টানেই নিয়েছি বড় পাপ করিনি স্যার। পাপ বাবা কি? হ্যাঁ, পাপি, তার আবার ছোট বড় আছে নাকি? তা ঠিক স্যার। তবে কপাল জুড়ে যেটা মিলছে সেটা নিয়ে না। না স্যার, কেন পারবো না স্যার। আরে বাবা, কেন সেটা বলবে তো? যতই পাপ করি না কিন্তু ওই ম্যাডামের হাত থেকে কিছু নেওয়ার মতো মহা পাপ আমি করতে পারবো না স্যার। ঠিক আছে,
তোমার ভালো তোমার কাছে, তোমাকে ভালোবাসি তাই তোমার স্বার্থ চেয়ে এই কথাটা বলছিলাম। ঠিক আছে, আমি চলে নিতাই, কেমন? নিতাই, হ্যাঁ স্যার, চলি। আসুন। হ্যাঁ স্যার, আজকে যে অবস্থায় বাসন্তীতে চলে যাবে আমাদের, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। তাই আমার মনটা বড় খারাপ হয়ে গেল। নিতাই, আমি যাই নিতাই। যাই। আগে কিছু না স্যার, এখানে যারা ছিল তাদের তো দেখছি না, কাল পর্যন্ত ছিল শুনেছি। তো ভগবান, আগে হ্যাঁ স্যার, কিন্তু তুমি ওদের কে হও? আগে বাসন্তী বৌদির একটা খবর দেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু একটু আগে তো ওরা বাসন্তীর কাছেই গেল। ও, তাহলে আমি যাই। হ্যাঁ এসো। এই এই শোনো শোনো, বলুন স্যার। এই বাসন্তী কেমন আছে? বাসন্তী বৌদি, বাসন্তী বৌদি নেই বাবু, নেই। ওর মারা গেছে। এই খবরটা দেওয়ার জন্য আমি আপনার কাছে কি বলছো তুমি? নিষ্কায় বিষয়ের ছাতা নেই, তার থেকে পেটে ব্যথা, সে কি কষ্ট বাবু। হাসপাতালে উঠে গিয়েছিলাম, সে নিজেও বাঁচল না, তার পেটের বাচ্চাটাকে বাঁচানো গেল। মেয়েটাকে যদি আমি ওইভাবে ঠেলে না পাঠালে মেয়েটাকে আজকে এইভাবে মরতে হবে। কে পাঠালো বাবু? হ্যাঁ, সে আর তোমার ছেলে কি হবে? এই, তুমি ওখানে যাও, ওখানে তোমার খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে যাই।
সাগরদা আসুন। চলে এসো স্বপনদা, মঞ্চে এসো। হ্যাঁ, আমাদের যারা আজকে হেলমেট নাটকে অভিনয় করলো তাদের সবাইকে আমরা রূপকল্পের পক্ষ থেকে একটি করে স্মারক তুলে দেবো। আমি প্রথম নামটি ঘোষণা করছি, নিতাই চরিত্রে অশোক সাধুকা। এটি আমি চন্দ্রনাথ দাকে বলবো, অশোক সাধুকার হাতে পুরস্কারটি তুলে অভিনন্দন জানাবেন। আমি শ্যামল চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করছি একটি ছেলেটা চরিত্রে সমীর সাহা যার নাম ঘোষণা করবে, একটু এগিয়ে আসবেন। এটা আমরা এই স্মারকটি যার হাতে তুলে দেবো তার সম্বন্ধে কিছু কথা না বললে বোধহয় কম পড়ে যাবে। শ্রীমতী উর্মিলা মুখার্জি নতুন অভিনয় করলেন আমাদের সাথে নেত্রের ভূমিকায়, আপনারা দেখলেন। এবং তার আর একটা পরিচয় আমাদের গোপাল মুখার্জির স্ত্রী। সুতরাং আমি এই স্মারকটি তুলে দিতে বলছি আমাদের সাংবাদিকদের। এবার মধু চরিত্রে সুবোধ দেবনাথের হাতে স্মারক তুলে দেবেন আমাদেরই রূপারূপ নাট্য সংস্থার একজন অভিনেতা স্বপনবাবু। কেমন স্বপনবাবু তুলে দিন সুবোধ দেবনাথের হাতে। আমি এই স্মারকটি তুলে দেওয়ার আগে আরো একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যে স্মারকটি যার আগে তুলে দেবো সেও আমাদের নবাগত শিল্পী চিরঞ্জিত মুখার্জি, গোপাল মুখার্জি কনিষ্ঠ পুত্র। সেও এবার প্রথম আমাদের সঙ্গে অভিনয় করলো। যদি ভালো লেগে থাকে ওর জন্য একটু আলাদা করে হাতটা দিয়ে দেবেন। আমি চন্দ্রনাথের হাতে তুলে দিচ্ছি স্মারকটি কালকে দেওয়ার জন্য। পরবর্তী স্মারকটি আমি গুরুদেব চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই সৌমিত্র বসুর হাতে স্মারকটি তুলে দেবেন আমাদের এই বয়োজ্যেষ্ঠ দাদা শ্যামল চক্রবর্তী। উনিও এক সময় রূপারূপ নাট্য সংস্থায় অভিনয় করতেন। এবার ভুবন চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই আনন্দ কর্মকারকে স্মারক দেওয়া হবে। স্মারকটি তুলে দেবেন আমাদের সাংবাদিক বাবু নৌশাদ আলী মহাশয়। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের বাঁদিকে আমাদের কীর্তনের সহশিল্পীগুলো রয়েছে, যারা ক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সাথে। এবার স্মারক তুলে দেওয়া হচ্ছে যাদব চরিত্রে রঞ্জিত সরকারকে। উনি কিন্তু দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই। শেষ দিকে ফটোগ্রাফার হয়েছেন। রঞ্জিত সরকারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়। পরবর্তী একাদন্ত চরিত্রে খুব সুন্দরভাবে পরিশ্রম করে উনি চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন হোমিওপ্যাথ চরিত্রে অমর অধিকারীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্যামল চক্রবর্তী মহাশয়। আমাদের এই দর্শকের মধ্যে থেকে আমাদের এই নবাগত শিশু শিল্পী তার হাতে বেশ কিছু নগদ অর্থ তুলে দিয়েছেন বিবেক ঘোষ, এবং আরো একটি নাম আমার কাছে এখন এসে পৌঁছায়নি, একটু হাততালি দেবেন। পরবর্তী
একটি স্মারক তুলে দেওয়া হচ্ছে হেলমেট নাটকে অভিনয় করার জন্য। ভক্ত চরিত্রে অভিনয় করেছেন বিশ্বরূপ মুখার্জি। আমি বিশ্বরূপ মুখার্জিকে সামনে এগিয়ে আসতে অনুরোধ করছি। স্মারকটি তুলে দিচ্ছেন স্বপন। অনবদ্য একটি তার চরিত্রে অভিনয় করে গেছে আপনাদের সামনে কাকলি চরিত্রে পিউ ঘোষ। তাকে স্মারক তুলে দিচ্ছেন আমাদের চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। নাট্য নির্দেশনায় গোপাল মুখার্জি এবং অসির ভূমিকায় গোপাল মুখোপাধ্যায়, আলোতে গোপাল মুখোপাধ্যায়, সর্বময় গোপাল মুখোপাধ্যায়। সুতরাং তার হাতে স্মারক তুলে দেওয়াটা আমার মনে হয় যথেষ্ট নয়। তবু আমরা সবাই পাবো, যখন গোপালও পাবে, সেই হিসেবে গোপালের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন আমাদের বন্ধু নওশাদা। সুপ্রভাত তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের শ্যামল চক্রবর্তী। যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে তাদের মানপত্রগুলো ছাপাতে দেওয়া আছে, এখনো আসেনি। তাই এদের মানপত্রগুলো আমরা পরে ক্লাব ঘর থেকে এদের হাতে দিয়ে দেব। এইগুলো আপনাদের কাছে দীপ্তি ঘোষ, পূর্ণিমা সাহা, তোমা ঘোষ, অনুতোষী রায়, আনন্দ করো। সৌমিত্র বসু, সরোজ ঘোষ, বোধ দেবদাস, সমীক্ষা, পিউ ঘোষ, অমর অধিকারী, রঞ্জিত সরকার, সুপ্রভাত। আমাদের আজকের মতো নাটক এখানে শেষ হলো। আমাদের পরবর্তী নাটক গোবরা পালিয়েছে খুব শিগগির আমরা একাডেমিতে করতে যাচ্ছি। আপনারা আমাদের আশীর্বাদ করুন। আমরা একাডেমি কলকাতাতে করতে যাচ্ছি গোবরা।